আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং অত্যন্ত শুভ সন্ধ্যা প্রিয় দর্শক মণ্ডলী। আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত এই বিশেষ হাই ভোল্টেজ সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও সাদর সম্ভাষণ এবং হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আপনাদের নিয়মিত সংবাদ উপস্থাপিকা সাবরিনা। এবং আজকের এই তারিখটি অর্থাৎ 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ব রাজনীতির ইতিহাসে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে একটি চরম কালো অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আজ আন্তর্জাতিক কূটনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে, যা সমগ্র বিশ্ববাসীকে হতবাক এবং স্তম্ভিত করে দিয়েছে। গতকাল আমরা আমাদের সংবাদে আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকা জাতিসংঘে একটি অত্যন্ত জরুরি এবং গোপন বৈঠক ডেকেছে, কিন্তু আজ নিউ ইয়র্ক এবং লন্ডন থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং এপি যে চাঞ্চল্যকর এবং লোমহর্ষক খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করেছে, তা শুনে গোটা বিশ্ব থমকে গেছে এবং সবার শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কারণ আজ দুপুরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বা ইউএন সিকিউরিটি কাউন্সিলে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সামরিক পদক্ষেপ নেওয়ার যে প্রস্তাবটি টেবিলে তুলেছিল, তা পরাশক্তি রাশিয়া এবং চীন যৌথভাবে তাদের নজিরবিহীন এবং ঐতিহাসিক ডাবল ভেটো ক্ষমতা প্রয়োগ করে সরাসরি এবং কঠোরভাবে নাকচ করে দিয়েছে, যার পরিষ্কার অর্থ হল আমেরিকা চাইলেও এখন আর জাতিসংঘের কোনো প্রকার আইনি অনুমতি নিয়ে ইরানে হামলা করতে পারবে না। এবং এই ঘটনাকে কূটনৈতিক বিশ্লেষকরা আমেরিকার জন্য গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় পরাজয় হিসেবে দেখছেন। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একটি অত্যন্ত বিনীত ও বিশেষ অনুরোধ থাকবে। আপনারা যারা বিশ্বজুড়ে চলমান এই মহাযুদ্ধের একদম সত্য খবর এবং আন্তর্জাতিক মিডিয়ার গভীর বিশ্লেষণ সবার আগে এবং সবচেয়ে নির্ভুলভাবে জানতে চান, তারা আর এক মুহূর্ত দেরি না করে এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক এবং সত্য তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় এবং আপনি পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে আপডেট থাকতে পারেন। দর্শক, আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি হল পেট্রোডলারের ঐতিহাসিক এবং মর্মান্তিক পতন, যা গত 50 বছরে কেউ কল্পনাও করেনি। আজ জাতিসংঘের বৈঠক ব্যর্থ হওয়ার ঠিক 1 ঘণ্টা পর ইরান, রাশিয়া এবং চীন যৌথভাবে একটি ঐতিহাসিক ও বৈপ্লবিক ঘোষণা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এইমাত্র তাদের ব্রেকিং নিউজে লাল কালিতে দেখাচ্ছে যে এই 3টি শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ ঘোষণা করেছে আজ থেকে তারা বিশ্ববাজারে তেল এবং গ্যাসের বাণিজ্যে আর কোনোভাবেই আমেরিকান ডলার ব্যবহার করবে না, বরং তারা তাদের নিজস্ব মুদ্রা এবং স্বর্ণের মাধ্যমে সকল প্রকার বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করবে। আর এই ঘোষণার সাথে সাথেই মুহূর্তের মধ্যে বিশ্ব শেয়ার বাজারে বা স্টক মার্কেটে ভয়াবহ ধস নেমেছে এবং নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট থেকে শুরু করে লন্ডনের স্টক এক্সচেঞ্জে আজ লাল বাতি জ্বলে উঠেছে ও আতঙ্কে বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেছে, যার ফলে ডলারের মান গত 50 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, যা দেখে বিশ্বের নামকরা অর্থনৈতিক বিশ্লেষকরা সিএনএনকে লাইভ সাক্ষাৎকারে জানিয়েছেন যে আমেরিকার অর্থনীতি এখন কার্যত লাইভ সাপোর্টে চলে গেছে এবং তাদের মতে ডলার যদি তেলের বাজার হারায়, তবে আমেরিকার সুপার পাওয়ার তকমা আর অবশিষ্ট থাকবে না, বরং তারা একটি সাধারণ রাষ্ট্রে পরিণত হবে। এবং এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অত্যন্ত রাগান্বিত স্বরে বলেছেন, চীন এবং রাশিয়ার এই সিদ্ধান্ত আমেরিকার বিরুদ্ধে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং যুদ্ধ ঘোষণা শামিল। এবং তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে টেবিল চাপড়ে বলেছেন, আমেরিকা এর উপযুক্ত ও দাঁত ভাঙা বদলা নিতে প্রয়োজনে ইরানের তেল ক্ষেত্রগুলো সামরিক শক্তি দিয়ে দখল করে নেবে এবং কাউকে তোয়াক্কা করবে না। দর্শক, অন্যদিকে খবরের আরেক প্রান্তে পারস্য উপসাগরে আটকে থাকা বিশাল আমেরিকান রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এর পরিস্থিতি আজ আরও খারাপ এবং মানবিক বিপর্যয়ের দিকে মোড় নিয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি আজ দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে জাহাজে থাকা 5000 মেরিন সেনা এবং নাবিকের জন্য খাবার এবং পানির মজুদ আশঙ্কাজনক হারে কমে আসছে এবং তাদের হাতে আর মাত্র কয়েকদিনের রসদ বাকি আছে, কারণ ইরানের হাজার হাজার সামুদ্রিক মাইন এবং রাশিয়ার সাবমেরিনের কঠোর নজরদারির কারণে কোনো সাপ্লাই জাহাজ বা বিমান তাদের কাছে পৌঁছাতে পারছে না। এবং বিবিসি তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে যে আমেরিকান সৈন্যরা এখন রেশন করে, অর্থাৎ অর্ধেক পেটে খাবার খাচ্ছে এবং তাদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে, যা আমেরিকার গর্বিত সামরিক ইতিহাসের জন্য একটি চরম লজ্জাজনক এবং অপমানজনক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা এর আগে কখনো দেখা যায়নি। দর্শক, এবার ইসরায়েলের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় গতকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় এবং ব্ল্যাকআউটের পর আজ আংশিক বিদ্যুৎ ফিরে এসেছে ঠিকই, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ দুপুরে এক ভিডিও বার্তায় অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বলেছেন, বিদ্যুৎ চলে যাওয়াটা ছিল যুদ্ধের শুরু মাত্র এবং
আসল খেলা এখন শুরু হবে। নেতানিয়াহু আজ দম্ভের সাথে ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল এখন অপারেশন ডিসাইসিভ ব্লো বা চূড়ান্ত আঘাত শুরু করতে যাচ্ছে এবং এই বিশেষ অপারেশনের মূল লক্ষ্য হল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করা। এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে যে বিদ্যুৎ না থাকার সুযোগে হামাস গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং বেশ কিছু জায়গায় ফেন্সিং কেটে ফেলেছিল, কিন্তু আইডিএফ শেষ মুহূর্তে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে দর্শক, সবচাইতে ভয়ের এবং আতঙ্কের খবর হল আজ বিকেলে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার একটি বিশাল পারমাণবিক মিসাইল ট্রেন বা কুখ্যাত নিউক্লিয়ার ট্রেন চলতে শুরু করেছে বলে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে, যা দেখে ইউরোপের দেশগুলো, বিশেষ করে পোল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স তীব্র আতঙ্কে তাদের বর্ডার সিলগালা করে দিয়েছে এবং নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। দর্শক, পরিস্থিতি এখন এমন এক চরম এবং বিস্ফোরক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে কূটনৈতিক আলোচনা এবং শান্তির সব দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিশ্ব অর্থনীতি চোখের সামনে ধসে পড়ছে। এখন আমেরিকা বা ইসরায়েল যদি তাদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া হয়ে শেষ মরণকামড় হিসেবে কোনো পারমাণবিক হামলা চালায়, তবে এই সুন্দর পৃথিবী রক্ষা করার আর কেউ থাকবে না এবং মানবজাতি ধ্বংসের মুখে পতিত হবে। আমরা সারা রাত পরিস্থিতির ওপর কড়া নজর রাখব এবং প্রতি সেকেন্ডের খবরাখবর আপনাদের প্রতি মুহূর্তের আপডেটের মাধ্যমে জানাতে থাকব। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা অনেক কষ্ট করে এবং ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন। ডলার বর্জন করার কারণে আমেরিকা কি এখন ইরানের উপর আরও ক্ষিপ্ত হবে, নাকি তারা ভয়ে পিছু হটবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।